একটি গ্রামে রাজু নামের একটি সৎ ও পরিশ্রমী লোক তার স্ত্রীকে নিয়ে বসে। আচ্ছা স্বামী, এখানে বসে আছো কেন? তা এই সময় তো কোনো কাজ নেই, কি করে সংসার চালাবো তাই ভাবছি। আচ্ছা, তুমি তো ভালো ঘুগনি বানাতে পারো গো। সেটাকে বাড়িতে বানিয়ে বাজারে বিক্রি করলে কেমন হয়? আচ্ছা, এটা তো একটা ভালো বুদ্ধি। তাহলে চলো বাজার থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে আসি, আর কালকের থেকে বাজারে বিক্রি করতে যাব। এরপর তারা দুজন মিলে বাজারের উদ্দেশ্যে যেতে লাগলো। এরপর তারা বাজার করে বাড়ির দিকে যেতে লাগলো। কি গো, তাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠে বাজারে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে সকাল সকাল বাজারে চলে যাব। এই ঘুগনি নিয়ে যাও, ঘুগনি ঘুগনি আছে ঘুগনি। এরপর প্রথম দিনই তার দোকানে অনেক খরিদ্দার আসে ঘুগনি খাওয়ার জন্য। এরপর সে বেচা কেনা করে বাড়ির দিকে যেতে থাকে। কি গো গিন্নি, দেখো দেখো, আজকে আমার দোকানে সব মাল বিক্রি হয়ে গেছে। সে তো ভালো কথা। যাও তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল আবার ঘুগনি বানিয়ে বাজারে যেতে হবে যে। সে তো ঠিক আছে গিন্নি, কিন্তু আমি ভাবছি ব্যবসায় বেশি বেশি লাভ রাখার জন্য কালকের থেকে মশলার জায়গায় রং মেশাবো। সে তোমার যা ইচ্ছে করো, এখন শুয়ে পড়ি চলো, কাল সকাল সকাল আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শুয়ে পড়ি। এরপর তারা দুজনে রাত্রির বেলা ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে রামু ঘুগনি তৈরির সময় ঘুগনিতে ভেজাল রং মেশাতে থাকে। এর পরের দিন থেকে তার দোকানে গ্রাহকের সংখ্যা কমতে থাকে। এরপর থেকে তার দোকানে গ্রাহকদের আর দেখা যায় না এবং তার ব্যবসা বন্ধ হয়ে যায়। নীতি কথা: কোনো বিষয়েই অতিরিক্ত লোভ করা ভালো নয়।